ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি কিংবা ফুটবলের জনখ্যাত ইংল্যান্ড নয়, ফিফার সদর দপ্তর কেন সুইজারল্যান্ডে? আপনি কি জানেন পেছনের গল্পটা? যে দেশটার ফুটবলে নেই বড় কোনো সাফল্য, সেই দেশ থেকেই ফিফার কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু কেন? 1904 সালে প্রথমবার ফ্রান্সের প্যারিসে ফিফা আত্মপ্রকাশ করে। তারপরে প্যারিস থেকে আমস্টারডাম এরকম ঘুরে ঘুরেই ফিফার কার্যক্রমগুলো পরিচালনা করা হতো। কিন্তু 1930 বিশ্বকাপে প্রথমবারের মতো সফলভাবে বিশ্বকাপ আয়োজনের পর ফিফার সদস্য সংখ্যা কিংবা পরিধি ধীরে ধীরে যখন বাড়তে থাকে, তখন তারা প্রয়োজন বোধ করে একটি স্থায়ী কার্যালয়ের। সেই চিন্তা থেকেই সুইজারল্যান্ডের জুরিখকে বেছে নেওয়া হয় ফিফার সদর দপ্তর হিসেবে। 1930-এর দশকে ইউরোপে তখন রাজনৈতিক একটা অস্থিরতা ছিল, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেঘও তখন থেকেই জমতে শুরু করে। নিরপেক্ষভাবেই ছিল তখন সুইজারল্যান্ড দেশ, তারা কোনো যুদ্ধে কিংবা সংঘাতে জড়াতো না, শান্তির দেশ হিসেবে বেশ পরিচিত ছিল। ফিফার কর্মকর্তারাও বুঝতে পেরেছিল যে যুদ্ধবাজ কোনো দেশে যদি তাদের কার্যালয় করা হয়, তবে সেটা বৈশ্বিক ফুটবলে একটা বড় প্রভাব ফেলতে পারে। যে কারণে 1932-এর স্টকহোম কংগ্রেসেও সুইজারল্যান্ডের জুরিখেই বেছে নেওয়া হয় ফিফার সদর দপ্তর হিসেবে। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের চরম সংঘাতের মধ্যেও ফিফা তাদের কার্যক্রম সচলভাবেই রাখতে পেরেছিল, সীমিত পরিসরে হলেও। সে যুগে আজকের মতো যোগাযোগের মাধ্যমটা একেবারেই সহজ ছিল না। ভৌগোলিক অবস্থানের কারণে সুইজারল্যান্ড ছিল ইউরোপের একেবারে মাঝামাঝি জায়গায়। যে কারণে সুইজারল্যান্ডের আশেপাশে ইউরোপের যেসব দেশ ছিল, সে সময় ট্রেন যোগে সহজেই ইউরোপের দেশগুলোতে যাতায়াত করা যেত। যে কারণে ফিফার কর্মকর্তারা ট্রেন যোগে এসে ফিফার যখন সভা হতো বা যে কার্যক্রমগুলো পরিচালনা করা যেত, সেগুলোতে তারা যোগ দিতেন এবং পরবর্তীতে সেখান থেকেই সহজেই ফিফা ইউরোপের দেশগুলোর সাথে মিলে বৈশ্বিক ফুটবলে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারত। অবশ্য শুধু একটি নয়, আরও বেশ কয়েকটি কারণ ছিল ফিফার সুইজারল্যান্ডকে বেছে নেওয়ার পেছনে। আর এর পেছনে আরেকটা বড় কারণ ছিল সুইজারল্যান্ডের কঠোর ব্যাংকিং গোপনীয়তা নীতি। সুইস ব্যাংক সিক্রেসি লস বা ব্যবসায়িক যে নীতি ছিল, যে আইন ছিল, সেটা বিশ্বজুড়েই বিখ্যাত ছিল। ফিফার মতো একটা বড় সংস্থা যাদের শত শত কোটি ডলারের লেনদেন হতো, তারা তখন চিন্তা করেছিল আর্থিক লেনদেন বা প্রশাসনিক নিরাপত্তার দিক থেকে সবচেয়ে নিরাপদ আর নির্ভরযোগ্যই হতো সুইজারল্যান্ড। যদিও ফিফাকে প্যারিস থেকে জুরিখে স্থানান্তরের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ফিফার তৃতীয় এবং সবচেয়ে প্রভাবশালী সভাপতি জুলে রিমের। তার সুদূরপ্রসারী চিন্তা আর পরিকল্পনা থেকেই বৈশ্বিকভাবে যাতে ফুটবলটাকে আরও বেশি উন্নত করা যায়, সেই চিন্তা থেকেই তিনি সুইজারল্যান্ডের জুরিখকে তখন বেছে নিয়েছিলেন। তবে ফিফার এই কার্যালয়টা সব দেশ কি মেনে নিয়েছিল বা এখনও কি সেটা মানছে? বিভিন্ন দেশ বিভিন্ন সময় চাপ প্রয়োগ করেছে ফিফার সদর দপ্তরটা সেই দেশে স্থানান্তর করার জন্য। সবশেষ 2024 সালে সুইজারল্যান্ডের কিছুটা কঠোর নিয়মের কারণে এবং ক্রমাগত অন্যান্য দেশের চাপের কারণে ফিফা একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তাদের সভায় 202 আর 4 ভোটে একটা নতুন সংবিধান প্রণয়ন করা হয়, যেখানে বলা হয় ফিফার অন্যান্য দেশ যদি চায় বা সর্বসম্মতিক্রমে ফিফার সদর দপ্তর চাইলে অন্য কোথাও স্থানান্তর করা যাবে। তো এখন পর্যন্ত সব মিলে ফিফার 11টি আঞ্চলিক অফিস রয়েছে বিভিন্ন দেশে। আর শোনা যায় যে যুক্তরাষ্ট্রের যে বিশ্বকাপ 2026 বিশ্বকাপ, সেই বিশ্বকাপকে ঘিরে ফিফার সদর দপ্তরটা যুক্তরাষ্ট্রে নেওয়ার একটা চেষ্টা চালানো হয়েছিল। এমনকি ফিফার 100টি গুরুত্বপূর্ণ পদের কাজও নাকি সরিয়ে নেওয়া হয় মায়ামিতে। যদিও এই চেষ্টায় কমতি রাখছে না মরক্কো, মেক্সিকো কিংবা সর্বপ্রথম যে দেশ থেকে ফিফার কার্যক্রম শুরু হয়েছিল সেই ফ্রান্স। এমনকি সুইজারল্যান্ডের সদর দপ্তর থেকেই সব কিছু এখন পরিচালনা করা হলেও রাজনৈতিক প্রভাব কিংবা ক্ষমতার দাপট দেখিয়ে অদূর ভবিষ্যতে যে এই সদর দপ্তর অন্য কোনো দেশে স্থানান্তর হবে না, সেই শঙ্কা তো নিশ্চয়ই আছে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।